করে আপনাদের এইদিকে একটু ঘটনা গজল শুনতে পছন্দ করেন, আমরা পরিবেশন করে শোনাবো কিছু নতুন নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। আজকে আপনাদের জন্য একটা গজল বলবো। আপনারা এর আগে শুনেছেন 5 ওয়াক্ত নামাজ কিভাবে দুনিয়াতে আসলো আমাদের জন্য, এবং আরও অনেক ঘটনা। আদমের কদম ধরে তারপরে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, পিতা আদম মা হাওয়া তানাদের সন্তান এই দুনিয়াতে আসলো। কিন্তু আজকে একটা নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমরা যে বলি আমরা যে এই দুনিয়াতে শ্রেষ্ঠ ইনসান রূপে দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়েছে, এবং শেষ নবীর উম্মাত, আমরা উম্মাতে মোহাম্মদী শ্রেষ্ঠ নাকি? এখানে আমাদের অনেক হুজুর বসে আছে, আমরা সবাই জানি এবং শুনি আমরা শ্রেষ্ঠ উম্মাতে মোহাম্মদী। এই দুনিয়াতে মোহাম্মদের আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উম্মাতরা কিন্তু এই দুনিয়াতে শ্রেষ্ঠ। এই দুনিয়াতে আমরা শুনেছি এবং জানি এবং আমরা মানি, কিন্তু শ্রেষ্ঠ কেন হয়েছি? শ্রেষ্ঠটা কেন? এই ঘটনা, একদিন ঈসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করছে, জঙ্গলে বসে বসে আল্লাহ জিকির আজকার করতে 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 চিন্তা করছে, এ আল্লাহ, আমি দুনিয়াতে আমার থেকে বেশি দুনিয়াতে কেউ ইবাদত কি করতে করে এখন এই বর্তমানে? আল্লাহ তখন আল্লাহর তরফ থেকে খবর এলো, আর ওই যে জঙ্গলের মধ্যে বসে ইবাদত করছিল, জঙ্গলের মধ্যে একটা বড় কালো পাথরের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ শোনা গেল। এবং সেই যখন আল্লাহ যখন এটা তানার কাছে খবর পাঠালো যে ওই পাথরের মধ্যে যে তুমি তোমার আশা বাড়িটা একবার রাখো, তারপর কি হয় দেখো। পাথরের ভিতর থেকে একটা 400 বছরের বৃদ্ধা এই দুনিয়ার মধ্যে বেরিয়েছিল, এবং সেই বৃদ্ধা এসে এই দুনিয়াতে ওই ঈসা আলাইহিস সালামকে কি এমন কথা বলেছিল যে সেই দিন আল্লাহর দরবারে ঈসা নবী ফরিয়াদ করলো, ইয়া আল্লাহ, আমি শেষ নবীর উম্মত হতে চাই। সেদিন আল্লাহ তানার দোয়া কবুল করলেন, এবং আমরা জানি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চৌঠা আসমানে তুলে রেখেছেন। আমি আপনাদের সঙ্গে উম্মাতে মোহাম্মদী শ্রেষ্ঠ কেন, আমাদের কি ফায়দা আছে এই দুনিয়াতে, তো সেই সম্পর্কে একটি গজল আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এখন আমরা সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো কিছু নিত্য নতুন গজল, দুটো একটা, তারপরে ইনশাল্লাহ একটু আপনি বলুন, কি বলুন না, বলুন। হ্যালো, মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনাদের জন্য স্টেজের ডান সাইডে বসার জায়গা আছে, আপনারা পিছনে দাঁড়িয়ে থাকবেন না বা গেটে দাঁড়িয়ে থাকবেন না, আপনারা দয়া করে স্টেজের সামনে বসে পড়ুন। এবং পুরুষ ভাই, আমরা কিছু দেখতে পাচ্ছি, পুরুষ ভাই আপনারা গেটে দাঁড়িয়ে আছেন, একটু দয়া করে যদি একটু বা সাইডে একটু বসে পড়েন। মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা একটু গ্যাপ রাখবেন না, সামনে চলে আসুন। পিছনে অনেকে আছে যারা বসার জায়গা পাচ্ছে না, আপনারা দয়া করে একটু সামনে এগিয়ে আসুন। যাই হোক, আমি এবার সিঙ্গেল কণ্ঠে দুটো একটি গজল পরিবেশন করে শোনাবো। সর্বপ্রথম যে ঘটনা আমি আপনাদের সঙ্গে বললাম তুলে ধরবো, কিন্তু আমার গজলগুলো আপনারা একটু মন দিয়ে শুনতে হবে, আর একটু ঘটনামূলক গজল আপনারা জানেন, মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন। কেন আমাদের ওই ধুমধাম ঢুকঢাক গজল নয় যে একটুখানি আনন্দ ফুর্তি করবেন হয়ে যাবে, আমাদের গজলগুলো একটু অন্য ধরনের, আপনারা জানেন এবং শুনেছেন। তো আমি ছোট্ট দুটো একটা গজল সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো। আমাদেরও তো কিছু প্রয়োজন আছে, কেন আমরা সেই বিকেল 4টের সময় বেরিয়েছি, এবং এসেই কিন্তু আমি শুধু আপনাদের ভালোবাসায় আমার কমিটির ভাইরাও বলেছে যে আপনি একটু 5 মিনিট সময় নিয়ে স্টেজে উঠুন, কিন্তু আমরা চিন্তা করলাম যে এত সময় লেট হয়ে গেছে, তো আমি আর বেশি সময় নষ্ট করব না, আমরা অনুষ্ঠান চালু করে দেবো। তো আমার বন্ধু আবুল কালাম একটু গিয়েছে, ও আসলে আমি একটু যাব আমার, যাই হোক বুঝতে পাচ্ছেন। তো আমি দুটো একটা সিঙ্গেল কণ্ঠে সর্বপ্রথম আমি এই ফিলিস্তিন সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন এই ফিলিস্তিনের বুকে কেমন ছোট্ট বাচ্চাদের, এবং এই ফিলিস্তিনের বুকে যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া খুললে, ইউটিউব খুললে, ফেসবুক খুললে, টিভির পর্দাতে আমরা দেখতে পাচ্ছি এই ফিলিস্তিনের বুকে কেমন কি ওই যে একটা ইসরায়েল বলে একটা দেশ আছে, যাই হোক, তো সে যে এই ছোট বাচ্চাদের কেমন নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কি হচ্ছে আমরা সকলে দেখতে পাচ্ছি। এই দুনিয়াতে এই ফিলিস্তিনের বুকে আমরা সব দেখতে পেয়ে এই ওয়ার্ল্ডে যত কান্ট্রি আছে, যত মুসলিম কান্ট্রি আছে,
সকলে ওই ফিলিস্তিনের পাশে কেউ দাঁড়িয়েছে, কেউ সহযোগিতা করেছে। আমরা পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ এইখান থেকে কেউ প্রতিবাদ সভা করেছে, কেউ মিছিল করেছে, কেউ ওই বড় বড় সভা করেছে। এর বেশি আমরা কিন্তু কিছু করতে পারিনি এবং আমরা সেই ক্ষমতা নেই যে আমরা সেখানে পৌঁছে যাব। এই দূর থেকে কমসে কম কেউ যদি প্রতিবাদ সভা না করতে পারে, কেউ কমসে কম মন থেকে অন্তর থেকে ঘৃণা জানিয়েছে, ঘৃণা করেছে তাদের প্রতি। কিন্তু এই দুনিয়াতে আবার অনেক এই রকম মানুষ আছে যারা বলে থাকে ওই ফিলিস্তিনে ঝামেলা আছে তো তোর বাপের কি। তাহলে এই কথা যদি বলে থাকে, তাহলে আমি একটা কথা বলি, ইব্রাহিম নবীকে যখন আগুনেতে নিক্ষেপ করলো ওই নমরুদ, তখন একটা ব্যাঙ এক ফোঁটা পেচ্ছাপ করেছিল, এটা আমরা জানি। এই ব্যাঙের পেচ্ছাপ করার কারণ এইটা হলো, সেই ব্যাঙ জানতো আমার এক ফোঁটা পেচ্ছাপে ওই এই নমরুদের 8 মাইল আগুন নিভবে না। কিন্তু আল্লাহর দরবারে যখন আমরা হাজির হব কাল কিয়ামতের ময়দানে, আমি বলতে পারবো যে আমি ইব্রাহিম নবীর পক্ষে ছিলাম, নমরুদের পক্ষে ছিলাম না। আমরাও সেই রূপ যারা অন্তর থেকে ঘৃণা করি, যারা প্রতিবাদ সভা করি, এই দুনিয়াতে কাল কিয়ামতের ময়দানে যদি বলা হয় তাহলে আমরা ওই বলতে পারবো আমরা এই দিকে পক্ষে ছিলাম, বিপক্ষে ছিলাম না। তো এই ফিলিস্তিনের বুকে মসজিদুল আকসা, এই মসজিদ হলো আমাদের প্রথম কিবলা। এই মসজিদে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে নিয়ে নামাজ পড়ালেন। তো সেই সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। প্রথম কিবলা, প্রথম কিবলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। প্রথম কিবলা, প্রথম কিবলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। প্রথম কিবলা। এই দুনিয়াতে আমরা 73 ফেরকার মানুষ, প্রত্যেক ফেরকার প্রত্যেক দলের মানুষ আমরা মনে করি আমার দলটা ভালো। কেন? কেউ নিজের গুড় কেউ কোনোদিন টক বলবে না, কিন্তু আমরা কে জান্নাতে যাব কে জাহান্নামে যাব আর এই দুনিয়াতে কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমরা এই দুনিয়াতে গ্যারান্টি না দিতে পারলেও কবি বলছে এই দুনিয়াতে তুমি যদি জান্নাতি মানুষ দেখতে চাও কাদেরকে দেখতে হবে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। শিশু নারী বৃদ্ধ যুবক, শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন। শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন। ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন। জান্নাতবাসী কেমন হবে, জান্নাতবাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও। প্যালেস্টাইনের মুসলমানদের 2 চোখ ভরে দেখে নাও। প্যালেস্টাইনের মুসলমানদের 2 চোখ ভরে দেখে নাও। হাসি মুখে শহীদ হয়ে যায়, হাসি মুখে শহীদ হয়ে যায় গুলি খেয়ে তারা বুকেতে। লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। প্রথম কিবলা। এই দুনিয়াতে আমার নবী আজ থেকে 1400 বছর আগে যে ভবিষ্যবাণী করে গেলেন প্রত্যেক পদে পদে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এই মসজিদুল আকসা সম্পর্কে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কি বললেন সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন।
আমার নবীর ভবিষ্যবাণী, আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়। আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়। ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায়। ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায়। এই মসজিদ উদ্ধার করিতে, এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হবে। যত ফেরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধারে অংশ নেবে, যত ফেরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধারে অংশ নেবে। কাবা শরীফ ও দখলে ছিল, কাবা শরীফ ও দখলে ছিল মূর্তি পূজারীদের হাতে। কাবার মতো ও মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে। কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে। প্রথম কেবেলা, প্রথম কেবেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। এই দুনিয়াতে আমরা যেমন মুসলমান, আমরা বিশ্বাস করি, আমরা ইয়াকিন রাখি এই দুনিয়াতে একদিন ইমাম মেহেদী আসবে। এই দুনিয়াতে একদিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন চৌঠা আকাশে তুলে রেখেছে। ঈসা নবী এই দুনিয়াতে মসজিদুল আকসা এই দুনিয়াতে তিনি এসে আসবেন। আসার পরে ওই ইহুদিদের সঙ্গে এই দুনিয়াতে মুসলমানদের পক্ষ নেবে এবং যুদ্ধ হবে। একদিন মুসলমানদের জয় হবে, পুরো বিশ্বের মধ্যে মুসলমান আর মুসলমান হবে। কিন্তু এই দুনিয়াতে আমরা যেমন বিশ্বাস করি, অন্য অন্য ধর্মাবলম্বী যারা এই দুনিয়াতে তারাও বিশ্বাস করে তাদের ধর্মকে। যেমন ইহুদিরা মনে করে এই দুনিয়াতে যখন দাজ্জাল আসবে এই দুনিয়াতে ওদের জয় হয়ে যাবে এবং মুসলমানদের ঈমান কেড়ে শেষ করে দেবে, নাস্তানাবুদ করে দেবে। খ্রিস্টানরা মনে করে তাদেরকে মাসিহা আছে, সে আসবে দুনিয়াতে, তাদের জয় হবে। প্রত্যেক ধর্ম মনে করে একদিন আমাদের জয় হবে। কিন্তু মুসলমানদের সেই সম্পর্কে কথা, অতি মূল্যবান কথায় লিখছে দেখুন শেষ কথার মাধ্যমে। ইহুদিরা বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল দুনিয়ায় আসবে যখন মুসলমানদের ঈমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন। মুসলমানদের ঈমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন। দাজ্জালের জুলুম বাড়বে যখন, দাজ্জালের জুলুম বাড়বে যখন ঈসা নবী নামবেন আকসাতে। সেই সুযোগে ইমাম মেহেদীর আবির্ভাব হবে মক্কাতে। সেই সুযোগে ইমাম মেহেদীর আবির্ভাব হবে মক্কাতে। ঈসা নবী আর ইমাম মেহেদী, ঈসা নবী আর ইমাম মেহেদী করবে জিহাদ বেদিনদের বিরুদ্ধে। ঈমান লুটেরা দাজ্জাল হত্যা হবে ঈসা নবীর হাতেতে। ঈমান লুটেরা দাজ্জাল হত্যা হবে ঈসা নবীর হাতেতে। প্রথম কেবেলা, প্রথম কেবেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। আপনারা দেখেছেন আপনাদের এলাকা থেকে হজে যায় হাজি সাহেব, আমরা হাজি সাহেবদেরকে কি আনতে দেখি সাধারণত খেজুর আর ওইখান থেকে জমজমের পানি আমরা হাজি সাহেবরা কিন্তু আনি, আমাদেরকে দেয়। এবং যারা খুব ক্লোজ, যারা খুব কাছের মানুষ তাদেরকে কি দেয় হাজি সাহেবরা? ওই অনেক রকম ভিন্ন ধরনের খেজুর দেয়, লম্বা লম্বা খেজুর, গোল খেজুর, সবুজ রঙের খেজুর, আবার এই ছোট ছোট খেজুর, বড় বড় খেজুর, বিভিন্ন ধরনের। কিন্তু আমরা দেখেছি এর মধ্যে একটা খেজুর হয় যার নাম হলো আজুবা, যাকে ওই বিনা দানার খেজুর বলি।
বিনা দানার খেজুর হয়তো ভাই, হ্যাঁ এই দুনিয়াতে আমি ছোটোবেলায় মনে করতাম হয়তো আরব থেকে মানুষকে খাবার জন্য খাবার সুবিধা করার জন্য দানা বের করে দিত, কিন্তু না, এই বিনা দানার খেজুর গাছ থেকেই কিন্তু হয়। এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে, এই বিনা দানার খেজুরের রাজ কি, এই গজলের মাধ্যমে এই ঘটনা আছে, মন দিয়ে শুনতে হবে। পবিত্র নাত রাসূল অতি মূল্যবান কথায় লিখছে দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। ও সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, তার আব্বা জান ছিলেন না, তিনি এতিম হয়ে এই দুনিয়ার মধ্যে আসলেন। তিনি মা আমিনা বড় গরিব, এবং মা আমিনা আমার নবীকে নিয়ে চিন্তা করলেন। সেই যুগে একটা রীতি রেওয়াজ ছিল, দুধ মারা এসে দিয়ে যেত এবং দুধ পান করিয়ে দিয়ে যেত, এবং তার বিনিময়ে কিছু অর্থ কিছু জিনিসপত্র সেই দুধ মাকে দিতে হতো। কিন্তু মা আমিনা চিন্তা করছে, আমার ছোট্ট বাচ্চা, এই বাচ্চার বাপ নেই আর আমি বড় গরিব, এই দুধ মাকে আমি কেমন করে কি দেবো এবং একে কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে, আল্লাহ কি খবর দেয়, কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবে এক খবর এলো, শোনো আমিনা বিবি, আর তোমার কোলে নাজিল হলো খোদার সাধের নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি হবে সৃষ্টিকুলের শিরোমণি, আর নবী কুলের মূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। সে ছিল ওই আরশ পাকে মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। একদিন আমার নবীর কাছে এক ইহুদি এসে একটা খেজুর দানা নিয়ে এসে প্রশ্ন করছে, মোহাম্মদ শোনো শোনো, তুমি দুনিয়াতে অনেক কিছু দেখাচ্ছ, দুনিয়াতে তুমি শেষ নবী বলে দাবি করেছো, কিন্তু তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই, তুমি যদি এই পরীক্ষায় আমার পাশ করতে পারো, আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার এক আল্লাহকে আমি মেনে নেব। এই খেজুর দানাটা দেখতে পাচ্ছ, ইহুদি একটা খেজুর দানা নিয়ে এসেছে, বলে ওই মোহাম্মদ শোনো শোনো, এই খেজুর দানাকে যদি একদিনে তুমি গাছ বের করে দেখাতে পারো, আমি তোমাকে ওই মোহাম্মদ নবী বলে মেনে নেব, আর কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। তখন আমার নবী সেই খেজুর দানাটা হাতে নিয়ে বলে, শোনো ইহুদি ভাই, এই খেজুর দানা থেকে একদিনে আমি গাছ নয়, এই খেজুর দানাটা আজকে পুঁতে দিচ্ছি, আর কালকে তুমি আসবে, এই দানার যে গাছটা হবে এই গাছ থেকে তোমাকে একটা খেজুর খাওয়াবো, একটা ফল খাওয়াবো। ইহুদি চিন্তা করছে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, এটা হওয়া সম্ভব নয়। আবার ইহুদি চিন্তা করছে, আসমানের চাঁদকে মোহাম্মদ যদি টুকরা করে দিতে পারে, জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে, তাহলে একটা দানা থেকে গাছ হওয়াটা তো অসম্ভব ব্যাপার নয়। তখন ইহুদি কি করে, আর আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কি দেখায়, সত্যিকারের গাছ হয়েছিল, ইহুদি কলমা পড়তে পেরেছিল কিনা, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন।
এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ইহুদি ভাবে ওরে বাপ যদি এই দানা থেকে গাছ বেরিয়ে পড়ে তাহলে আমি বেইজ্জত হয়ে যাব, মুসলমান হতে হবে, আর ইহুদি আমি থাকতে পারবো না, আমি মোহাম্মদের কাছে হেরে যাব। সেই দিন সেই ইহুদি কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়। ইহুদি একা নয়, অনেক ইহুদিকে জোগাড় করেছে, শোনো চলো এই মোহাম্মদ যে খেজুর দানাটা পুঁতেছিল এই দানাটা তো আমার কাছে গাছও হবে না, আমি মোহাম্মদকে বেইজ্জত করব। যখন অনেক লোকজনকে নিয়ে সেখানে পৌঁছালো, আর সেদিন কি দেখতে পেল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, আর নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা, দানা তো কালকে চুরি হয়ে গেছে। তখন নবী আমার সেই ইহুদিকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা একটু তাকবীর দাও, হ্যাঁ জোরে জোরে দাও দেখি, নারে তাকবীর। ও বাবা তুমি ভাত খাওনি নাকি? আল্লাহু আকবার, একটু জোরে জোরে বলো, নারে তাকবীর। আর ব্যাপার হলো তাকবীর দেওয়ার সময় তো আর বড়দের আমার দাদাদের বলা যাবে না, কেন বড়রা বললে গোনা হয় আপনাদের। মৌলানা সাহেবরা যখন বলে ওনারা আওয়াজ দেয়, কিন্তু আমরা বললে তো বলে গো তাকবীর দেওয়ার, আমি আল্লাহু আকবার বলবো। আমি তো বাচ্চারা কেন আল্লাহু আকবার বলে, আল্লাহ যদি খুশি হয় বাচ্চাদেরই বলবো, তোমাদের আল্লাহ যদি খুশি হয় তোমরাই বলো বাবা, আমার দাদাদের বলতে হবে না, কেন বেকার কষ্ট করে বলবো আর বলবে না, একটা খারাপ লাগার ব্যাপার। একটু জোরে বলো, তিনজনায় তোমরা তিন চারজনাই বলো, বেশি আমি সবাইকে বলতে বলো, বলো নারে তাকবীর। আল কোরআনের আলো, একটু বলো জোরে, আল কোরআনের আলো। আচ্ছা বলবো না, চলো আমরা গজলে ফিরে যাব। একটু ঘেঁটে গেল, একটা ছোট্ট ডুয়েট গজল বলে নিই, তারপরে একটা নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো, একদম একদম নিত্য নতুন গজল। এই দুনিয়াতে আমরা একটা জিনিস দেখি, দেখবেন কি হলো, ও আচ্ছা, হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো
ঠিক আছে, চলো সিঙ্গেল হ্যালো, হ্যালো। সিঙ্গেল একটু বাড়িয়ে দেবেন, ডবল কমিয়ে দেবেন। ঠিক আছে, একটু টোন দিয়ে দিন, টোন। পবিত্র নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা গজল নিত্য নতুন পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আমরা আবার সিঙ্গেল কণ্ঠে ফিরে আসবো। আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনবেন। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। এখানে অনুষ্ঠানটা হচ্ছে মাদ্রাসা, তাই তো? মাদ্রাসা কেওটালি আয়শা সিদ্দিকা বালিকা মাদ্রাসা প্রাঙ্গণ। এই মাদ্রাসা দেখবেন যে এই মাদ্রাসাটা কেন করা হয়েছে। মাদ্রাসাটা শিক্ষা অর্জন করার জন্য আমার নবী আজ থেকে 1400 বছর আগে তিনি শিক্ষার কথা বলে গেছেন। এবং এই যে মাদ্রাসা আপনারা করেছেন, এখানে আমরাও একটা মাদ্রাসা করেছি। আপনারা দেখবেন ইউটিউবের মাধ্যমে লাইভ। আমাদের 3টে ছেলে পাগড়ি পেয়েছে এবছরে, আর প্রায় 30-35টা ছেলে পড়াশোনা করে। ছোট একটা করেছি আমাদের যতটুকু ক্ষমতা হয়েছে। এই যে শিক্ষা, কোরআনের শিক্ষা, আমরা কিন্তু অনেকজনা চিন্তাভাবনা করি না, মাথায় রাখি না। আমরা চিন্তা করি এই দুনিয়াতে দেখবেন ওই ডাক্তার, মাস্টার, উকিল করব আর টাকা বেশি বেশি আসবে। আমার আব্বা মা এটাই চিন্তা করে কিন্তু আমাদের সাধারণত। কিন্তু মাদ্রাসা শিক্ষা করতে গেলে হাফেজ হবে, আলেম হবে, মৌলানা সাহেব হবে। আমাদের ওইদিকে সোজা কথা, এক কথা বলে মৌলী সাহেব। বলে মৌলী সাহেব হয়ে ক টাকা রোজগার করবে, মুয়াজ্জিন, মৌলানা এনাদের ক টাকা মাইনে হয়। কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন মুয়াজ্জিন মৌলানারা যা আরামে থাকে, ওই বড় বড় টাকাওয়ালারা ঘুমের ট্যাবলেট খেতে হয় তবে ঘুমোয়। আর মৌলানা সাহেব এশার নামাজ পড়ি আর ফজরের সময় পর্যন্ত একদম নাক ডেকিয়ে অনেকজনা ঘুমোয় না, আরামে থাকে না। এই আবার দেখবেন ওই গায়ে এত সুন্দর সুন্দর খুশবু বের হয়, আতর মাখে, কিন্তু ওই টাকার লোভে অনেকজনা ব্যবসায়ী যারা দেখবে গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, পাশে যাওয়া যায় না। এইটাই হলো এই কোরআনের শিক্ষার ফাজিল আর দান। এই দুনিয়াতে আমরা এই কোরআনের শিক্ষা হচ্ছে প্রত্যেক জায়গায় জায়গায়, ঘরে ঘরে মাদ্রাসা শিক্ষা হচ্ছে, দিনিয়াত হচ্ছে প্রত্যেক জায়গায় জায়গায়। তো একটা ওই ডাক্তারের ছেলে যখন দেখবেন আমাদের ওই মাদ্রাসার অনুষ্ঠানে দেখিয়েছে ছোট্ট ছোট বাচ্চারা জুম্মার নামাজ কেমন করে পড়ায়, জানাজার নামাজ কেমন করে পড়ায়, সব কিছুকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়েছে। তো এই ছোট ছোট বাচ্চারা যখন শিখে যাচ্ছে, আমরা দেখবেন আগেকারের বুড়ো মানুষ জানারা, আমরা আমাদের বয়সে 100টা যদি ওই জানাজার ময়দানে লোক হয়, তার মধ্যে 85% মানুষ এই দোয়াটা জানে না, আল্লাহু আকবার বলে কি দোয়া পড়তে হয়। মাথা চুলকোয় আর চিন্তা করে কালকের শিখে নেবো। এটা হয় না? হয়, অনেকজনা জানে না। কিন্তু শিক্ষা আমরা চিন্তা ভাবনা করি না। তো এই দুনিয়াতে মাদ্রাসা শিক্ষা, দ্বীনি শিক্ষা প্রয়োজন আছে। তো সেই সম্পর্কে একটা বাচ্চা ডাক্তারের ছেলে যখন দেখছে যে একটা আলেমের ছেলে কত সুন্দর দোয়া পড়ছে, কি করে পায়খানায় যায়, কি করে শোয়ার দোয়া, ঘুমানোর দোয়া, ওঠার দোয়া, ভাত খাওয়ার দোয়া, যখন বলতে থাকে গড় গড় করে, কলমা পড়ে, দরুদ পড়ে, তার মনটাও ছটফট করে, মাগো আমিও ওই মাদ্রাসায় পড়বো, আমি ওই দিনের শিক্ষা করব, আমিও দোয়া দরুদ শিখবো। তো তার মনের কি আশা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। মাগো মা বলি শোনো না, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। বন্ধুরা সব দলে দলে দিনিয়াতে পড়তে যায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়। কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়। আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। তো মাদ্রাসায় পড়লে কি হয়, দ্বীনি শিক্ষা করলে কি হয় বলছো শুনুন।
দিনী শিক্ষা করিলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। দিনী শিক্ষা করিলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়। পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়। দয়ার নবী দোয়া দেয়। আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না। আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। গো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি। মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি। নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি। নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি। মিলবে জান্নাতের চাবি। ইয়াসিন বলে শোনো না, সবাই ভেবে দেখো না। ইয়াসিন বলে শোনো না, সবাই ভেবে দেখো না। মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার সেরা কারখানা। মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার সেরা কারখানা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা। আর সেই মাকে আমরা ভালোবাসি না, মাকে আমরা কদর করি না। যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম। আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে, আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তানার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছে। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা, এই গজলটি আপনার সামনে আমি তুলে ধরব। আমি অনুরোধ করব আপনারা একটু মন দিয়ে শুনবেন। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। ঝরেছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। পানি দুটি চোখে। মায়ের চাঁদ মুখ মনে, মায়ের মুখটা মনে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না। কেন? এই দুনিয়াতে যতদিন আপনার কাছে ধন দৌলত টাকা পয়সা থাকবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে। আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে, কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু মা জননী
তোমায় ছেড়ে কোনো সময় যাবে না, নিঃস্বার্থে শুধু সারা জীবন ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছে শুনুন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো, চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো, মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। তারপরে শুনুন, এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন? মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে, মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে। বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতের ঋণ শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। যতদিন মা জননী বেঁচে ছিল মাকে সেবা করেনি, আর যখন মা মারা গেল কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন?
কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারী নেই স্নেহের জননী, মোর গর্ভধারী নেই স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। শুনলেন মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা। যাদের মা বেঁচে আছে, আমরা অনেকে আছি মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। আব্বা মার বয়স হয়ে গেছে, খেটে খাওয়াতে পারে না, তাই আমাদের কাছে বোঝা হয়ে গেছে। কিন্তু যেদিন আমাদের ছেড়ে চলে যাবে, সেদিন আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে কি ছিল। তো যাই হোক, এখনো পর্যন্ত যাদের আব্বা মা বেঁচে আছে, আপনারা মা বাবাকে সেবা করবেন। এর আগে আপনারা শুনেছেন আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদম আর মা হাওয়াকে জান্নাতের মধ্যে দিয়ে এবং গন্ধম থেকে দূরে থাকতে বললেন। কিন্তু ওই ইবলিশ শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে ওই পিতা আদম আর মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তানাদের ওই জান্নাতের মধ্যে রাখলেন না, তানাদের এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। কোথায় পাঠালেন? মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়, পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়। বিশ্বের দুই প্রান্তে দুজনকে পিতা আদম আল্লাহর দরবারে সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ কম বেশি 300 বছর পরে আল্লাহ তানাদের ক্ষমা করেছিলেন। ক্ষমা করার পরে তানাদের মিলন হলো, একসঙ্গে হলো। কোথায়? ওই আরাফাতের ময়দানে স্বামী স্ত্রী একসঙ্গে হলো। সেখানে কি বলা কওয়া করলো? এই আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, এই গজলের মাধ্যমে আপনারা শুনেছেন। কিন্তু তার পরবর্তী অংশ পার্ট 2, তানাদের বাচ্চা কাচ্চা হলো এই দুনিয়াতে। এই বাচ্চা কাচ্চা হওয়ার পরে আর তানাদের জোড়া জোড়া বাচ্চা এই দুনিয়াতে। এবং আমরা এই হাবিল কাবিল তানাদের সন্তান আমরা জানি, কিন্তু আমরা একটা জিনিস ভাবি কি, যে এই দুনিয়াতে আমাদের ফ্যামিলিটা বাড়ে কি করে? আমাদের সন্তানদের বিয়ে হবে অন্যজনের সন্তানের সঙ্গে, মানে শ্বশুর শাশুড়ির মেয়ের সঙ্গে এবং বা ছেলের সঙ্গে। তবে তারপর তাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের বিয়ে হবে তাদের শ্বশুর শাশুড়ির ছেলে বা মেয়ের সঙ্গে। কিন্তু এই দুনিয়াতে পিতা আদম আর মা হাওয়া যখন দুনিয়ার মধ্যে আসলেন প্রথম, তখন এই দুনিয়াতে অন্য কেউ ছিল, চাস্তো ভাই বা কেউ এরকম না। পিতা আদমের এই দুনিয়াতে জোড়া জোড়া সন্তান, এবং সেই সময় ভাই বোনের বিয়ে, হাবিল কাবিল, সুমাইয়া এবং আকলিমা। যাই হোক, সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, কিন্তু তোমাদের বাপ মা কি? কিন্তু তানাদের বাপ মা পিতা মাতা আছে না? উত্তর কি উত্তর দেবে? তাদের তো বাপ মা নেই। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? তাদের বাপ মা নেই, কি উত্তর দেয় পিতা আদম মা হাওয়া? সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন।
ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর আল্লাহ যখন পিতা আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম করলেন এ আমার ফেরেশতারা তোমরা আমার মাটির আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা আল্লাহর হুকুমে ওই পিতা আদমকে সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল। কিন্তু সেই দিন একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। কিন্তু এই দুনিয়াতে আল্লাহর হুকুম সকলে মেনে নিল, সকলে সিজদা করলো, কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? তাহলে আসলে আজাজিলটা কে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। এই দুনিয়াতে আমাদের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাতের মধ্যে আল্লাহর এত নাফরমানি করতে শুরু করলো। জিন জাতের সপ্তম সম্রাট পর্যন্ত এসেছিল আল্লাহ নাফরমানি করতে। তাই আল্লাহ ফেরেশতাদের হুকুম করলে আমার ফেরেশতারা তোমরা ওই জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল। সেই বাচ্চাটা ফেরেশতারা যখন বলল লালন পালন করব, আল্লাহ সেদিন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু সেই ফেরেশতারা বাচ্চাটাকে লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। আর করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই দুনিয়াতে তার মনেতে একটা অহংকার ছিল, আমি জিনজাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব। এটা কেমনে হয়? কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল। সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে বলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আর এ আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।